আসসালামু আলাইকুম। লাফার্জ হোলসেম বাংলাদেশের ইকুইটি ইনভেস্টিগেশন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা লাফার্জ হোলসেমের ব্যবসায়ের ধরন, সিমেন্ট ইন্ডাস্ট্রির আউটলুক, পিয়ার কম্প্যারিজন, লাফার্জ হোলসেমের রিস্ক ফ্যাক্টর সমূহ, ফিনান্সিয়াল হেলথের কন্ডিশন, বর্তমান আর্নিংস কেমন, আর্নিংসগুলো সত্য কিনা, অর্থাৎ আজকে আমরা একটা ফরেনসিক আলোচনা করব। সাথে ফিউচার আর্নিং গ্রোথের পসিবিলিটি, ভ্যালুয়েশন, মার্জিন অফ সেফটি, প্রাইসের টেকনিক্যাল পজিশন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। অন্যের কথায় শেয়ার কেনাবেচা না করে নিজে ফান্ডামেন্টাল ও ইকুইটি অ্যানালাইসিস শিখুন। আমাদের উদ্দেশ্য হলো আপনাকে দক্ষ করে তোলা, যাতে আপনি নিজে নিজে শিখে বিনিয়োগ করতে পারেন। মনে রাখবেন, লাভের মতো লসের দায়ভারও আপনার। তাই সচেতনভাবে সিদ্ধান্ত নিন। এই ভিডিও শুরুতে যে ডিসক্লেমার অংশটি দেওয়া আছে সেটি দয়া করে পড়ে নিন। বাংলাদেশের সিমেন্ট খাতে বর্তমানে এক চরম অস্থিরতা বিরাজ করছে। একদিকে ডলার সংকট ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, অন্যদিকে বাজারের ডিমান্ডের তুলনায় প্রায় দ্বিগুণ উৎপাদন সক্ষমতা, যেটাকে আমরা ওভার ক্যাপাসিটি বলি। এই বিষয়গুলোর সাঁড়াশি চাপের মাঝেও একটি কোম্পানি নিজেকে আর্কিটেকচারাল মার্ভেল হিসাবে প্রমাণ করেছে, সেটি হলো লাফার্জ হোলসেম। সাধারণ সিমেন্ট কোম্পানিগুলো যেখানে বিদেশ থেকে চড়া দামে ক্লিংকার আমদানি করে কেবল গ্রাইন্ডিং বা পেশনের কাজ করে, সেখানে এলএইচবি হলো দেশের একমাত্র ইন্টিগ্রেটেড সিমেন্ট ম্যানুফ্যাকচারার। তাদের পেছনে রয়েছে বিশ্বখ্যাত সুইজারল্যান্ডের হোলসিম এবং স্পেনের মলিন্সের মতো শক্তিশালী প্যারেন্ট কোম্পানি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই কোম্পানিটাকে ক্লিংকার কিং বলে ডাকেন, কারণ এর কৌশলগত গুরুত্ব অনেক গভীরে। যখন ডলার সংকটে অন্য কোম্পানিগুলো এলসি খুলতে না পেরে উৎপাদন কমিয়ে দিচ্ছে, তখন এলএইচবি তাদের নিজস্ব খনি থেকে কাঁচামাল এনে নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখছে। এই গ্লোবাল কোয়ালিটি এবং নিজস্ব সাপ্লাই চেইনই এলএইচবিকে বাজারের অন্য সব প্লেয়ার থেকে আলাদা করে তুলেছে। এখন আমরা লাফার্জের বিজনেস মডেল নিয়ে আলোচনা করব। লাফার্জ হোলসেমের ব্যবসার মূল জাদুকরী শক্তি হল ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত বিস্তৃত 17 কিলোমিটার দীর্ঘ বেল্ট কনভেয়ার। এটি কেবল একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি একটি অপ্রতিদ্বন্দ্বী ব্যবসায়িক দুর্গ বা মোট। স্ক্রিনে একটা টেবিল আমি দিয়েছি। এই টেবিলে গ্রাইন্ডিং অনলি বনাম এলএইচবির ইন্টিগ্রেটেড মডেলের সুবিধা, অসুবিধা বা পার্থক্য উল্লেখ করা হয়েছে। চলুন টেবিলটা আলোচনা করি। প্রথম ফিচার হচ্ছে কাঁচামাল সরবরাহ। অন্যান্য সিমেন্ট কোম্পানিগুলো বিদেশ থেকে আমদানি নির্ভর ক্লিংকার ব্যবহার করে। অন্যদিকে লাফার্জ হোলসেম মেঘালয়ের নিজস্ব খনি থেকে সরাসরি ক্লিংকার নিয়ে আসে। এর পরের ফিচারটি হলো লজিস্টিক সুবিধা। অন্যান্য সিমেন্ট কোম্পানিগুলো জাহাজ, বন্দর ও ট্রাক নির্ভর সাপ্লাই চেইন মেইনটেইন করে। অন্যদিকে লাফার্জ হোলসেমের আছে 17 কিলোমিটার অটোমেটেড কনভেয়ার বেল্ট। এর পরের ফিচারটি হচ্ছে মুদ্রাস্ফীতির প্রভাব। অন্যান্য সিমেন্ট কোম্পানির ক্ষেত্রে ডলারের দাম বাড়লে উৎপাদন খরচ বেড়ে যায়, অন্যদিকে লাফার্জ হোলসেমের নিজস্ব কাঁচামালের কারণে খরচ নিয়ন্ত্রণে থাকে। আরেকটি ফিচার হচ্ছে মুনাফার মার্জিন। অন্যান্য সিমেন্ট কোম্পানির ক্ষেত্রে ক্লিংকার আমদানিতে মুনাফা অন্যকে দিয়ে দিতে হয়। লাফার্জ হোলসেমের ক্ষেত্রে পুরো ভ্যালু চেইনের মুনাফা কোম্পানির পকেটে থাকে। এই লজিস্টিক সুবিধাসমূহ কোম্পানিকে একটা ন্যাচারাল হেইজ বা প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে। 2026 সালের বৈশ্বিক জ্বালানি সংকটের সময়ও এলএইচবি তাদের গ্রস মার্জিন 30% উপরে ধরে রাখতে পেরেছে, যা আমদানি নির্ভর কোম্পানিগুলোর জন্য কল্পনার বাইরে। এখন আমরা সিমেন্ট সেক্টরের আউটলুক এবং লাফার্জের পিয়ার কম্প্যারিজন বিশ্লেষণ করব। দর্শক, আপনারা জানেন
দেশের সিমেন্ট শিল্প বর্তমানে ওভার ক্যাপাসিটি ট্র্যাপে বন্দী। বাংলাদেশের বার্ষিক চাহিদা প্রায় 40 মিলিয়ন টন, কিন্তু আমাদের উৎপাদন ক্ষমতা আছে 86 মিলিয়ন টনেরও বেশি। এর ফলে বাজারে প্রফিটলেস গ্রোথ আমরা দেখতে পাই। এখন চলেন লাফার্জ হোলসিমের পিয়ার অ্যানালাইসিস করার চেষ্টা করি। শুরুতেই হেইডেলবার্গ ম্যাটেরিয়ালসের কথা বলি। এই কোম্পানিটা একটা বিশ্বখ্যাত ব্র্যান্ড হলেও আমদানিকৃত ক্লিংকারের উচ্চ মূল্যে এই কোম্পানিটি চাপে আছে। ক্রাউন এবং প্রিমিয়ার সিমেন্টের বিশাল লজিস্টিক বহর থাকলেও উচ্চ ঋণের কারণে 2026 সালের শুরুতে তাদের নিট মুনাফা প্রায় 48 থেকে 49% হ্রাস পেয়েছে। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের লজিস্টিক খাতের জায়ান্ট হওয়া সত্ত্বেও তাদের সিমেন্ট উৎপাদন ক্ষমতার ব্যবহার মাত্র 20%। এর ফলে প্রতিযোগীরা যেখানে কেবল টিকে থাকার লড়াইয়ে ক্লান্ত, সেখানে এলএইচবি জিরো ডেট স্ট্যাটাস এবং নিজস্ব ক্লিংকার সুবিধার কারণে প্রতিযোগিতার দৌড়ে অনেক দূর এগিয়ে আছে। এ পর্যায়ে আমরা লাফার্জ হোলসিমের আর্থিক ফরেনসিক বিশ্লেষণ করার চেষ্টা করব। একটি কোম্পানির আর্থিক স্বচ্ছতা বোঝার সেরা উপায় হলো তার ক্যাশ ফ্লো বিশ্লেষণ করা। এলএইচবির রেভিনিউ 2021 সালে ছিল 2053 কোটি টাকা। 2025 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 2931 কোটি টাকা। গত 5 বছরে গড়ে লাফার্জ হোলসিমের রেভিনিউ 9.31% করে চক্রবৃদ্ধি হারে গ্রো করেছে। স্ক্রিনে একটি টেবিলে আপনি 5 বছরের আর্থিক পারফরমেন্স দেখতে পাচ্ছেন। 2021 সালে লাফার্জের ইপিএস ছিল 3 টাকা 34 পয়সা, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার ছিল 5 টাকা 23 পয়সা, ক্যাশ কনভার্সন রেশিও ছিল 156%। 2023 সালে ইপিএস হয়েছে 5 টাকা 12 পয়সা, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 6 টাকা 83 পয়সা, ক্যাশ কনভার্সন রেশিও 133%। 2025 সালে ইপিএস 4 টাকা 40 পয়সা, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 60 টাকা 31 পয়সা, ক্যাশ কনভার্সন রেশিও 166%। এর অর্থ হলো কোম্পানি অ্যাকাউন্টিং বইতে যে 1 টাকা প্রফিট দেখাচ্ছে, বাস্তবে তার ক্যাশ বক্সে 1 টাকা 66 পয়সা জমা হচ্ছে। এটি আর্থিক স্বচ্ছতার একটি গোল্ড স্ট্যান্ডার্ড সিগন্যাল। এখন থেকে বিনিয়োগকারী হিসাবে আপনারা ক্যাশ কনভার্সন রেশিওকে ভালোভাবে খেয়াল করবেন, কারণ বেশিরভাগ দুর্বল বা আনইথিক্যাল কোম্পানি এই জায়গায় ধরা পড়ে যাবে। তারা উইন্ডো ড্রেসিং করে ইপিএস বাড়িয়ে দেখাতে পারবে, কিন্তু ক্যাশ ফ্লো দেখাতে পারবে না। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এলএইচবি বর্তমানে একটি ফোর্ট্রেস ব্যালেন্স শিট মেইনটেইন করছে। 2025 সালে তারা তাদের সমস্ত স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ করে জিরো ডেট কোম্পানিতে পরিণত হয়েছে। সুদের হারের ঊর্ধ্বগতি তাদের মুনাফায় কোনো আঁচড় কাটতে পারছে না। একজন দায়িত্বশীল বিনিয়োগকারী হিসাবে আপনাকে মুদ্রার উল্টো পিঠও দেখতে হবে। সেই জন্যই আমরা এখন লাফার্জ হোলসিমের ঝুঁকি এবং আইনি জটিলতা নিয়ে কথা বলব। জালালাবাদ গ্যাসের সাথে চলমান বিবাদের কারণে 2,969 মিলিয়ন টাকা অগ্রিম পেমেন্ট হিসাবে আটকে আছে। এটি বর্তমানে আদার কারেন্ট অ্যাসেটে দেখানো হচ্ছে। যদি আদালতের রায় লাফার্জের পক্ষে আসে, তবে এটি কোম্পানির জন্য একটি বিশাল উইন্ডফল গেইন বা আকস্মিক মুনাফা হিসাবে দেখা দেবে। বিনিয়োগকারী হিসাবে আমাদেরকে সিঙ্গল পয়েন্ট অফ ফেইলরের বিষয়ে সাবধান হতে হবে। ভারতের মেঘালয়ের খনির লিজ যদি ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স ভবিষ্যতে নবায়ন না করে, তবে এই বিশাল প্ল্যান্টটি কেবল একটি দামি মিউজিয়ামে পরিণত হবে। এই বিষয়টাই লাফার্জ হোলসিমের সবচাইতে বড় ব্ল্যাক সোয়ান ঝুঁকি। এছাড়াও 2026 সালে গ্যাসের দাম প্রতি কিউবিক মিটারে 40 টাকা নির্ধারণ করা হয়েছে, যা উৎপাদন খরচে চাপ সৃষ্টি করছে। দর্শক, চলেন তাহলে আগামী 3 থেকে 5 বছরের সেক্টর আউটলুকটা কেমন হবে সেটা বোঝার চেষ্টা করি। স্বল্প মেয়াদে কিছু চাপ থাকলেও দীর্ঘমেয়াদে সিমেন্ট খাতের ভবিষ্যৎ ইতিবাচক।
বাংলাদেশে মাথা পিছু সিমেন্ট ব্যবহার মাত্র 210 কেজি, যেখানে চীনে 1700 কেজি এবং ভারতে 450 কেজি। নগরায়ন এবং মধ্যম আয়ের অর্থনীতিতে উত্তরণ ভবিষ্যতে চাহিদা বাড়াবে। তবে এই শিল্পে কনসোলিডেশন বাড়বে, ছোট এবং নন ইন্টিগ্রেটেড মিলগুলো বন্ধ হতে পারে বা এলএইচবির মতো বড় প্রতিষ্ঠানের অধীনে মার্জ হয়ে যেতে পারে। তাহলে এখন বড় প্রশ্ন হচ্ছে, ভ্যালু ইনভেস্টিং এর জন্য সিমেন্ট সেক্টর কি সঠিক সেক্টর? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর আমার কাছে নেই, এটা আপনাকেই বুঝে নিতে হবে। তবে এতটুকু বলা যায়, শুধুমাত্র সেই কোম্পানিগুলো আগামীতে টিকে থাকবে যাদের শক্তিশালী কস্ট মোট আছে। সাধারণ গ্রাইন্ডিং ইউনিট ভিত্তিক কোম্পানিগুলো চাপের মধ্যে থাকবে। এলএইচবির মতো ইন্টিগ্রেটেড প্লেয়ার দীর্ঘমেয়াদে টিকে থাকবে এবং ভালো করবে বলে আমরা মনে করছি। এটাকে বিনিয়োগের পরামর্শ হিসাবে নেওয়া যাবে না, নিজেই জেনে বুঝে বিনিয়োগ করবেন। এই ভিডিওটি একটি লার্নিং ভিডিও। আগামী 3 থেকে 4 বছর এলএইচবির প্রবৃদ্ধি সিমেন্ট খাতের গড় প্রবৃদ্ধির চাইতে সিএজিআর হিসাবে 4.3% বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এলএইচবি এখন আর কেবল সিমেন্ট কোম্পানি নয়, তারা এখন একটি মাইনিং এবং নির্মাণ সমাধান কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে। এই কোম্পানিটার রাজস্ব বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে এগ্রিগেটস এক্সপানশন। 2026 সালে এলএইচবি তাদের এগ্রিগেটস ক্যাপাসিটি বাড়াচ্ছে, নতুন ক্রাশার স্থাপনের মাধ্যমে লাইমস্টোন ডিসপাস এর লক্ষ্যমাত্রা 4.90 মিলিয়ন টনে উন্নীত করা হয়েছে, যা 2025 সালে ছিল 4.238 মিলিয়ন টন। রাজস্ব বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট মিক্স। ওয়াটার প্রোটেক্ট ও সুপারক্রিট প্লাসের মতো প্রিমিয়াম ব্র্যান্ড 2025 সালে 44% প্রবৃদ্ধি দেখিয়েছে। ম্যানেজমেন্ট আশা করছে 2027 সালের মধ্যে এই হাই মার্জিন পণ্যগুলো মোট সিমেন্ট ভলিউমের 40% হবে। এছাড়াও জিও সাইকেলের মাধ্যমে তারা ওয়েস্টকে জ্বালানিতে রূপান্তর করছে। 2025 সালে তাদের থার্মাল সাবস্টিটিউশন রেট ছিল 10.7%, যা সরাসরি কোম্পানির জ্বালানি খরচ কমাতে সাহায্য করছে। এখন আমরা এলএইচবির রিলেটিভ ভ্যালুয়েশন অ্যানালাইসিস করব। এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে 27 এপ্রিল 2026-এ। 27 এপ্রিল 2026-এ এলএইচবির ক্লোজড প্রাইস 49.20। এই দাম ধরে তার পি রেশিও আমরা দেখেছি 11.18। অন দ্য আদার হ্যান্ড ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পি হচ্ছে 24.40। বুঝতেই পারছেন, পির বিবেচনায় আন্ডারভ্যালুড স্ট্যাটাসে আমরা এলএইচবিকে পাচ্ছি। অন্যদিকে প্রাইস টু বুক ভ্যালু রেশিও এলএইচবির 3.03, ইন্ডাস্ট্রির অ্যাভারেজ 1.8। এখানে এলএইচবি প্রিমিয়াম শো করছে, বাট যেহেতু কোম্পানিটা জিরো ডেটের কোম্পানি, তার মার্জিন 30%-এর উপরে এবং বিজনেসে কস্ট মোট আছে, প্লাস ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারার হিসাবে কাজ করছে, সেই কারণে এই 3.03x পিবি রেশিও জাস্টিফাইড। এর পরের মেট্রিকটা হচ্ছে ইভি টু ইবিআইটি ডিএ। আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির ক্ষেত্রে এই ভ্যালুয়েশন টুলসটা অনেক বেশি কার্যকর। সেখানে আমরা দেখছি এলএইচবির ভ্যালু 6.02x, অন্যদিকে ইন্ডাস্ট্রির গড় হচ্ছে 12.0। তাই আমরা বলতে পারছি এই ম্যাট্রিকে এলএইচবি সিগনিফিকেন্টলি আন্ডারভ্যালুড প্রমাণিত হয়েছে। এছাড়াও ডিভিডেন্ড ইল্ড হিসাব করলে এলএইচবির বর্তমান ডিভিডেন্ড ইল্ড 8.13%, ইন্ডাস্ট্রির অ্যাভারেজ ডিভিডেন্ড ইল্ড 5.5%। এখানেও আমরা এলএইচবিকে ভেরি অ্যাট্রাকটিভ হিসেবে দেখতে পাচ্ছি। দর্শক, এখন আমরা ইন্ট্রিনসিক ভ্যালু এস্টিমেট করব ডিসিএফ মডেল বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল ব্যবহার করে। এখন আমরা এক্সেল শিটে চলে যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি।
এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল ব্যবহার করে এলএইচবির ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করার জন্য গত 3 বছরের ফ্রি ক্যাশ ফ্লো নিয়েছি, সেটাকে অ্যাভারেজ করেছি। গত 2020 থেকে 2024 পর্যন্ত এই কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো গ্রো করেছে 15.60% করে, আর 2020 থেকে 25 পিরিয়ডে ধরলে এটা 14% করে গ্রো করেছে সিএজিআর ভিত্তিতে। আমরা ফোরকাস্ট করছি আগামী 10 বছর মাত্র 7% করে গ্রো করবে, অর্থাৎ গত 5 বছরে যেখানে 14% করে গ্রো করেছে সেখানে আমরা আশা করছি কমপক্ষে 7% করে গ্রো করবে। কনজারভেটিভ থিঙ্কিংয়ে আমরা এটা করেছি, কারণ ভ্যালুয়েশনে আমরা সবসময় কনজারভেটিভ থিঙ্কিং করব। আমরা এই ক্যালকুলেশনের জন্য টার্মিনাল গ্রোথ রেট নিয়েছি কনজারভেটিভ ওয়েতে 3% এবং এই কোম্পানিটার যদিও তেমন কোনো ডেট নাই তারপরেও আমরা 13% ধরে আমরা ডিসকাউন্ট রেট করেছি বা কস্ট অফ দ্য ক্যাপিটাল 13% নিয়েছি। এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমরা তার ইন্ট্রিনসিক ভ্যালু পেয়েছি 81 টাকা 74 পয়সা। সো এই মুহূর্তের দাম 49 টাকা 20 পয়সা, যেটা তার ইন্ট্রিনসিক ভ্যালুর চাইতেও 39.81% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এলএইচবিতে এই মুহূর্তে ভ্যালু ইনভেস্টিং এর সুযোগ আছে কিনা। এই মুহূর্তে অবশ্যই এই কোম্পানিতে ভ্যালু ইনভেস্টিং এর সুযোগ আছে, কারণ স্টকটি তার প্রকৃত মূল্যের তুলনায় প্রায় 39% ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। একজন সিরিয়াস ভ্যালু ইনভেস্টরের জন্য এটা একটা ভালো অপরচুনিটি। এছাড়াও 8% ডিভিডেন্ড ইল্ড শেয়ারটিকে বর্তমান দামে আকর্ষণীয় দেখাচ্ছে। তবে আরেকটি প্রশ্ন হচ্ছে এখান থেকে কি শেয়ারের দাম আরো কমতে পারে? এর উত্তর হচ্ছে আমার কোনো ধারণা নেই। এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর কেউ আপনাকে দিতে পারবে না। এটি সম্পূর্ণ আপনার নিজস্ব সিদ্ধান্ত। কোনো সিকিউরিটি কেনার আগে গভীরভাবে গবেষণা করুন, কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই শেয়ারটি বিভিন্নভাবে অ্যানালাইসিস করে আমরা দেখলাম এটা অনেক বেশি আন্ডারভ্যালুড অবস্থায় আছে, কিন্তু তার মানে এই নয় যে এই দামে কিনে আর কখনোই এই শেয়ারটা নিচে নামবে না। অর্থাৎ 49.20 বিডিটি এটা 39% আন্ডারভ্যালুড হলেও এর থেকে যে দাম কমবে না এর কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। সো দাম কমলে যে রিস্ক তৈরি হবে এই রিস্কটা মেইনটেইন করার মতো বা এই রিস্কটাকে ম্যানেজ করা বা নেভিগেট করার মতো ক্ষমতা যাদের আছে তাদেরই উচিত ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করা। সো এই রিস্ক কে কিভাবে নেভিগেট করবেন বা মিটিগেট করবেন এটা যার যার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে। এই কারণেই বলছি ক্যাপিটাল মার্কেটে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এক একজনের জন্য এক এক ফর্মুলা কাজ করবে। নিজের ফর্মুলা নিজেকেই তৈরি করে নিতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা এলএইচবির টেকনিক্যাল ভিউ অর্থাৎ এর প্রাইসের টেকনিক্যাল চার্টের ভিউ কেমন সেটা বোঝার চেষ্টা করব। স্টেজ অ্যানালাইসিস অনুযায়ী শেয়ারটি বর্তমানে স্টেজ 1 বা পেজিং ফেজে আছে। 42 থেকে 65 টাকার মধ্যে একটা দীর্ঘমেয়াদী কনসলিডেশনে এই শেয়ারটা বর্তমানে অবস্থান করছে। আর আমরা জানি স্টেজ 1এই মূলত স্মার্ট মানি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধীরে ধীরে একটা শেয়ারকে অ্যাকুমুলেট করে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না,
এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন, তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। উপসংহারে বলা যায়, লাফার্স হোলসিম বাংলাদেশের পুঁজিবাজারে একটা বিরল গ্লোবাল কোয়ালিটি কোম্পানি, যা বর্তমানে 39% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, যেটা স্টেজ 1-এ অ্যাকুমুলেশন ফেজে আছে। সময়ই বলে দিবে এটা স্টেজ 1 থেকে কবে নাগাদ স্টেজ 2-তে প্রবেশ করবে। যাই হোক দর্শক, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আমি তৈরি করেছি। অন্যের কথায় শেয়ার কেনাবেচা না করে নিজে ফান্ডামেন্টাল ও ইকুইটি অ্যানালাইসিস শিখুন, কারণ লাভ আপনার, লস আপনার। তাই দিন শেষে দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। আল্লাহ হাফেজ।